হ্যালো আমরা বের হয়েছি আজ সেকেন্ড বৈশাখ। আর এই যে আমার মেয়ে, আমাদের বনু দীক্ষিতা, আমি, আর সামনে আছে ছেলে, আর একদম ড্রাইভিং সিটে আছে তোমাদের দাদা ভাই। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছিস? হিল স্টেশন যাচ্ছি, হিল স্টেশন। তোমাদেরকে বলে দিই, এই যে নেক পিসটা আমি পরে নিয়েছি, আমার বোন যে এনেছিল আন্দামান থেকে, নেক পিসটা পরেছি। এই ফ্রকটার সাথে কেমন লাগছে একটু জানিও তো। আমি পরে কিন্তু ভীষণ কনফিউশন ছিলাম যেটা ভালো লাগবে কিনা, লাগছে কিনা। তো সবাই বলছে ভালো লাগছে, আমিও পরে নিলাম। আর এখন আমরা যাচ্ছি রিসাতসনি রিসোর্টে। রিসাতসনি, তাই তো? রিসাতসনি রিসোর্টে যাচ্ছি, মেঘালয়াতে। শিলংয়ে যাচ্ছি না, মেঘালয়ের মধ্যে রিসাতসনি রিসোর্টটা। তো ওখানে আমরা যাচ্ছি, আজকের দিনটা স্পেন্ড করবো। মাকে আনিনি, কেন কি মা গতকাল রামকৃষ্ণ মিশনে গেছিল। ওখানে গিয়ে অনেকক্ষণ, এর আগের ব্লগে তোমরা দেখেছো, মা রামকৃষ্ণ মিশনে গেছে। তো মা ওখানে গিয়ে সত্যি মেঘালয়ের মতন শান্তি পেয়ে গেছে। তো মা বলছে আজকে আমি যাবো না, তোরা যা। আমি রেডি হয়ে গেছিলাম, বর্দিরা তো ঘুমের চাকা আর ভাঙে না। আমি রেডি হয়ে আসছি, তখন দেখি সোনমাসি ব্রাশও করে নেয়, চুলের তেল সবকিছু। আমাদের বের হওয়ার কথা ছিল 7:30 থেকে 8টা। না 8টার থেকে 8:30, কিন্তু আমি জানতাম ওদের সাথে গেলে তো টাইমে কোনোদিনও হয় না। তবে 9টার সময় এসেছি, 9টার সময় এসে দেখি ব্রাশও করে নাই ভাই কেউ। আর এটা হলো সবচেয়ে নষ্টের গোড়া, একদম কেউ কথা বলতে দিবে না ওকে। নষ্টের গোড়া হলো শানু। আমার ছেলে কি করেছে, ওকে মিথ্যা কথা বলছে আপনি রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি রেডি। আর ও না বেচারা রেডি হয়ে একদম এসে পড়েছে। এসে থেকে আমাদের ঘরের ড্রেসই আমরা বসে আছি। খারাপ লেগেছে। ঘরের ড্রেস না, ঘুমের ড্রেস। তো চলো একবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, আর যেতে যেতে পথে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো। সঙ্গে থেকো। এখন আমরা এসেছি এক্সেলেন্সিয়া রেস্টুরেন্টে। তো অনেকটাই দূর, তাই একটু এখানে আমরা একটু ব্রেক দিলাম। এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো। আমরা যখনই মেঘালয় যাই এখানেই আমরা কিছু একটা খেয়ে যাই। সুন্দর দেখো, এক্সেলেন্সিয়া। এই গাছটাতে পাতাই নেই, শুধু ফুল। তার মানে আমার গাছটাতে পাতা নয় যে, দেখ বুঝাই গেল সব গাছেরই পাতা নেই। রওনা দেবো ভেবেছিলাম ওই তোমার রিসাতসনি রিসোর্টের জন্য। দেখো এদিকে পুরোটাই বৃষ্টি নেমে গেছে। একেই বলে মেঘালয়া। মেঘালয়া আসলে মেঘ যখন তখন আসতে পারে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, আর এখানের ব্রেকফাস্টটা দারুণ ছিল। বৃষ্টি নেমে থাকলে চলবে বলো তো? এখন বৃষ্টিটা ওই দিকে চলে গেছে, একটা খুব সুন্দর জায়গায় ওরা ঘুরেছে দিয়ে। এখানেই বসে থেকে আমরা, কি ভালো লাগছে। এসে গেলাম রিসাতসনি রিসোর্ট, খুবই সামনে আর খুবই সুন্দর, একদম পিসফুল একটা অ্যাম্বিয়েন্স। মানুষজন কমই আছে, আর মানুষজন এখানে কম থাকে। আসার ডিসাইড কোথায় করেছিস? কে করলো? আমি করেছি। হ্যাঁ, কারণ তোমাদের খুব একটা বেশি দূরেও যেতে হবে, মানে ইচ্ছে নেই, আর সামনে এটাই ভালো। হ্যাঁ সত্যি ভালোই লাগছে।
কিন্তু বৃষ্টি হয়ে পুরোটাই একদম মানে একটা সাথে ব্যাপার করে দিয়েছে, প্রচুর ঠান্ডা লাগছে। আর এদিকে তোমাদের দাদা এসেই ফোনে ব্যস্ত, আর এদিকে শুরু হয়েছে ফটোশুট। এই যে চলো, হঠাৎ করে বৃষ্টিটা হয়ে যাওয়াতে একটু ভিজে ভিজে ব্যাপারটা হয়ে গেছে। যদি এখানে মানে সূর্যটা থাকতো আর কি, রোদটা থাকতো, তাহলে আরোই ভালো লাগতো। কি সুন্দর নেচার। গরম পড়লে আমাদের এই মেঘালয়তে আসাই হয়। আর এখানে দেখো পেছনে আমার কটেজগুলো আছে, এখানে স্টেও করা যায়, কিন্তু আমরা স্টে করতে আসিনি, আমরা জাস্ট এখানে লাঞ্চ করব। এই যে এগুলো কটেজগুলো ছোটো ছোটো। আর এখানে হচ্ছে ফটো। कसमे वादे निभाएंगे हम, मिलके रहेंगे जन्म जन्म। কার সাথে করবো বলো? দাদাভাইয়ের সাথে করতে গেছি, দেখি ফোনে ব্যস্ত। একটু এনজয় করব, এটার কোনো রাস্তা নেই। দাদাভাই এনি টাইম যেখানেই আসে এখানেই ফোনে ব্যস্ত থাকে। তো দেখো এখানে আরও আছে রাইট অফ অ্যাডমিশন রিজার্ভ। এখানে সব কটেজ, সব কটেজ। হ্যাঁ, সুন্দর সুন্দর কটেজ আছে এখানে। আমরা প্রথমে এখানে ঠিক করেছিলাম যেখানে এসে থাকবো, ওয়ান নাইট স্টে করবো। ইয়েস, এই জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু আমরা লাস্টে ডিসাইড করলাম না, এখানে থাকবো না, আমরা জাস্ট একটু ঘুরেই যাবো। ওয়াও, এই জায়গাটাই আমরা দেখেছিলাম লোকেশনে, না? জাস্ট ওয়াও, দেখো। দেখো দিদিভাই কি সুন্দর এখানে ফটো শ্যুট করছে, এত সুন্দর একটা জায়গাতে। দিদিভাই পুরো পোজ দিচ্ছে, দেখো ফটোতে। দেখো পার্টি হল এটা, মানে এখানে তোমার ম্যারেজ পার্টি টার্টি বা বার্থডে পার্টি টার্টি সমস্ত কিছু হয়। এখানটাতে পুরোটা কভার করে দেয়। ওখানে নিশ্চয়ই বুফে টুফেগুলো থাকবে, যেহেতু এখন কিছু নেই তাই হয়তো আজকে খালি। খুব ভালো লাগছে আমার রিসোর্টটাতে এসে, তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন কিছু দেখার নেই, জাস্ট এখানে প্রকৃতির হাওয়া, ন্যাচারাল একটা হাওয়া, আর যেটাকে বলে মানে অক্সিজেন লেভেল হাই লেভেলে আছে। খুবই ভালো লাগছে। আর এখানে একটা খুব সুন্দর ইকো হচ্ছে কথাগুলো, না? তো অনেকক্ষণ ফটো তুললাম, নেচারের মজা নিলাম, অক্সিজেন নিলাম। এখন আমরা খানা অর্ডার করব। এখানেই রিসোর্টের মধ্যেই যেটা ক্যাফেগুলোতে খাওয়া অর্ডার করব। কিছুক্ষণ হয়েছে আমরা ব্রেকফাস্ট নিলাম, তো এখান থেকে তো বেরো হতে হবে। আমরা যদি থাকতাম তাহলে তো এই জায়গাগুলোতে থাকতাম, কিন্তু থাকা হলো না। তো এখন লাঞ্চটা যখন অর্ডার দিব তার 1 ঘন্টা তো লেগেই যাবে, তো অর্ডারটা এখন দিয়ে দিব। তোমরা আসতে পারো যারা গুয়াহাটিতে আছো, খুবই সুন্দর একটা রিসোর্ট। আর সবচেয়ে বড় কথা কি, এখানে সবচেয়ে ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে ভিড়টা খুব কম। হয়তো অন্য সময় হয়, এখন ভিড়টা খুব কম। তো লাঞ্চটা অর্ডার দিব।
খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাওয়ার পালা। আর দেখলাম এখানে দোলনা আছে, তো দোল খেতে চলে আসলাম। আর কিছুক্ষণ বসেই এখান থেকে আমরা বের হয়ে যাব। এখানে তিনটে দোলনা আছে, তিনোটার মধ্যেই এই যে দীক্ষিতা আর এই যে সৃষ্টি আর এই যে আমি। সূর্য ডোবার পালা, আমাদের ঘরে ফেরার পালা। সুযোগ হলে আবার একদিন বেরোবো। আজকাল ঘোরাটা এত একটা হয় না, কেন কি তোমাদের দাদাভাইও ছুটি পায় না, সৃষ্টিও খুব ব্যস্ততার মধ্যে থাকে, দীক্ষিতারও জবের সূত্রে আজকাল এত একটা বের হওয়া হয় না। আগে কিন্তু আমি প্রচুর ঘুরতে বেরোতাম, মাসে একবার দুবার তো বের হতামই। তো আমরা যেটা উমিয়াম লেক, এই লেকটার সামনে এসেছি। এই যে লেক, মেঘালয়া উমিয়াম লেক। আর আমরা এখন এখানে 10 মিনিটের মতন স্পেন্ড করব, তারপর ঘরে ফিরে যাব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সুন্দর একটা সানসেটের সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো, ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুদেরকে বাবাদেরকে শ্রদ্ধা, ছোটোদেরকে ভালোবেসে জানিয়ে আজকের আমাদের ভিডিওটা এখানেই রাখলাম। খুবই মন মুগ্ধকর জায়গা একটা, দেখো কি সুন্দর লাগছে সানসেটটা। বাই বাই।